শোনো শোনো, তোমাদের হাতে 15 মিনিট সময় আছে কি? যদি থাকে তাহলে এরকম একটা চিকেন রেসিপি আজকে রাত্রিবেলায় বানিয়ে ফেলো দেখি। এর জন্য লাগছে একটা গোটা ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামটাকে একদম লম্বা লম্বা করে ফালা করে কেটে নিয়েছি। আর লাগছে হচ্ছে একটা বড় টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকেও বেশ টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই রান্নায় কিন্তু কোনো বাটাবাটির ঝামেলা নেই। এছাড়া লাগছে দুটো পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ দেখাচ্ছি, পেঁয়াজটাকেও বেশ বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। মিহি করে কুচোনোর কোনো দরকার নেই। তারপরে আমি এখানে নিয়েছি প্রায় 450 গ্রাম মতো মাংস। তার মধ্যে দিয়ে নিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ। নুনটা দিয়েছি তোমার 1 টেবিল চামচ। আর এখানে দিয়ে নিয়েছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর ওই 2 চামচ মতো সর্ষের তেল, 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখানে যত সুন্দর করে তুমি এটাকে ম্যারিনেট করবে মাংসটাকে, তত কিন্তু খেতে সুন্দর হবে। আর এখানে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে গোলমরিচ আর গরম মশলা। এই দুটোকে ভালো করে হামানদিস্তে থেঁতে সেটাকে এবার ওই মাংস ম্যারিনেশনের মধ্যে দিয়ে আবার একটুখানি ভালো করে ম্যারিনেট করে নেবো। এতে কি হবে, এর মধ্যে যে মশলার সুন্দর গন্ধটা মিশে যাবে। এই মাংস রান্না করতে কিন্তু 15 মিনিটের বেশি আমার মোটেই লাগেনি। আমি এখানে সেমি সলিড মাংস নিয়েছি, মানে হাড়ের গায়ে যে মাংসগুলো লেগে থাকে সেরকম। এরপরে আমি নিয়েছি কিছু গোটা রসুন। আমি কিন্তু রসুন কুচিয়ে নেব না। এরপরে কি করছি চলো দেখে নিই। কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে নিয়েছি সয়াবিন অয়েল, একদম অল্পই দিয়েছি। আর দিয়েছি রসুন কুচি। তুলনামূলক আমি এই মাংসটাতে একটু তেল বেশি ব্যবহার করেছি, তাহলে এটা খেতে দারুণ লাগবে। আর তার মধ্যে ওই সবজিগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি এই সবজিগুলোর ওপরে দিচ্ছি অল্প একটা মেথি, আর দিয়েছি কয়েকটা জিরে। তোমরা এখানে মেথি না থাকলে কাসুরি মেথিও দিতে পারো, ভালোই লাগে খেতে, খারাপ হয় না। তারপরে ওটাকে ভালো করে ভাজা ভাজা করে আবার চাপা দিয়ে দিলাম। চাপা খুলে দেখলাম যে সবজি থেকে জলটা বেশ ছাড়ছে, আর এখানে টমেটোটা বেশ গলা গলা হয়ে গেছে। টমেটোটাকে এবার খুন্তির সাহায্যে আর একটু গলিয়ে গলিয়ে নিচ্ছি। এই সময় একটা ভীষণ সুন্দর গন্ধ আসে। আর তারপরে ওই ম্যারিনেট করা চিকেন, যেটাকে আমি 5-10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে এই সবজিগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মাংসটাকে বেশ ভালো করে একদম গ্যাস কমিয়ে কমিয়ে তোমাকে ভাজতে হবে, তবে এই মাংসটার নিজস্ব যে তেল বা নিজস্ব যে জল, সেটা বেরিয়েই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। এই রান্নায় আলাদা কোনো জল আমি ইউজ করিনি। ব্যাস আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে মাংসের রং চেঞ্জ হয়ে যাচ্ছে এবং মাংসটা থেকে জল বেরিয়ে সেই জলটা টেনেও আবার কষে যাচ্ছে। আমি কিন্তু এখানে একটু স্মোকি ফ্লেভার আনতে বেশ একটু পোড়া পোড়া মতো করেই ভাজছিলাম। এতে করে কী হয়, মাংসটা বেশ সুন্দর হয়। চলো, আমার মাংসটা রেডি হয়ে গেছে, আর কিচ্ছু এর মধ্যে মেশায়নি। তাহলে কতক্ষণ টাইম লাগলো তোমরা আমাকে বলো তো? রান্নাটা করতেও কিন্তু এতটাই কম টাইম লাগবে। অবশ্যই এই মাংসটা রান্না করে ফেলো, আর আমাকে বলো কেমন লাগলো। আমি জানি 100% যে এই মাংসটা তোমাদের খেতে ভীষণ ভালো লাগবে। লুচি হোক, পরোটা হোক, যে কোনো কিছুর সঙ্গে এই মাংস কিন্তু দারুণ।